প্রকৌশলী জনাব জহুরুল ইসলাম স্যারকে তার মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আরো ধন্যবাদ জানাই অত্র প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান জনাব আফম মুশফিকুর রহমান স্যারকে। আরো ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান খালেদ হোসেন স্যারকে, আর্কিটেকচার টেকনোলজির বিভাগীয় প্রধান মারুফ হোসেন স্যারকে, সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি স্যারকে। আরো উপস্থিত এখানে আছেন ননটেক এর রসায়নের শিক্ষক আব্দুল সাত্তার, ইলেকট্রনিক্স টেকনোলজি শিক্ষক কাকন চন্দ্র। আরো উপস্থিত আছেন বিভিন্ন টেকনোলজির যে সকল শিক্ষক, ক্রাফট ইনস্ট্রাক্টর এবং আমার ইলেকট্রিক্যাল পরিবারের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজ এই প্রতিষ্ঠানে আমার শেষ বক্তব্য। ব্যাপারটা আসলে অনেকটা আবেগের। আমি আসলে অতটা আবেগপূর্ণ না, এই জন্য আসলে আমার পরিবারও আমার সাথে অনেক সময় রাগ করে যে আবেগ প্রাধান্য হয়তো কম দেই, বিবেককেই প্রাধান্য দেই। কিন্তু আজকের এই উপস্থিতিতে আমি অনেকক্ষণ ধরে ভিতরে ভিতরে চেষ্টা করছি নিজেকে ধরে রাখার, আমি আসলে পারছি না। কারণ আমি আমার পরিবারের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি কখনোই এটাকে ইলেকট্রিক্যাল টেকনোলজি বলিনি। আমি সবসময় আমার ষষ্ঠের যারা ছিল, যারা আমাকে শুরু থেকে বিভাগীয় প্রধান হিসেবে পেয়েছে, আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে কাজ করার সুযোগ পেয়েছে, আমি সবসময় বলতাম ইলেকট্রিক্যাল হচ্ছে একটি পরিবার। পরিবারে কোনো শিফটের বিভাজন নেই, পরিবারে কোনো সিনিয়র জুনিয়রের বিভাজন নেই। সম্মানের জায়গা থাকবে, শ্রদ্ধার জায়গা থাকবে, কিন্তু কোনো বিভেদ থাকবে না। আমি সবসময় এই পরিবারের জন্য আমার রুমের যে দরজা, আমি প্রথমে 4 তলায় একটা রুমে বসতাম, সেখানে প্রজেক্ট নিয়ে সবাই আসতো। পরে যখন 3 তলায় আমি রুমে বসলাম, আমার এই রুমের দরজা, আমি যদি রুমে থাকতাম স্টুডেন্টরা আমার তালা থেকে বুঝতো। আমার রুমে 2 ধরনের তালা থাকতো, একটা তালা দেখলে বুঝতো যে আমি প্রতিষ্ঠানে আছি, আরেকটা তালা দেখলে বুঝতো আমার প্রতিষ্ঠানে নাই। মিনাজ এই বিষয়টা ভালো বলতে পারবে, ষষ্ঠ করবে। সে প্রায় দেখে বলতো স্যার আজকে মনে হয় আপনি নাই। আমি বলতাম আসলে আমি নাই। আমার সহযোগিতা করেছে, সে হচ্ছে আমার সহধর্মিনী। সে কখনো এই বিষয়টাকে বিরক্তির চোখে দেখেনি বলেই আমি হয়তো প্রতিষ্ঠানকে, তোমাদেরকে সময় দিতে পেরেছি। আমি আমার সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, কতটুকু পেরেছি জানি না। তবে যে জায়গায় আমি ব্যর্থ সেটা হচ্ছে ল্যাবের ক্ষেত্রে। বিদায়ের বেলায় এই বিষয়টা আমাকে এখনো পড়াচ্ছে। আমি 2022 সালে 30 সেপ্টেম্বর যখন জয়দেব চন্দ্র স্যারকে যখন বিদায় অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল, তখন স্যারকে বলেছিলাম স্যার আমাদের পর্যাপ্ত মালামাল আছে, আমাদের শুধু একটু ট্রেনিং এর ব্যবস্থা করেন। আমাদের ইলেকট্রিক্যালের 8ম পর্বের, 6ষ্ঠ পর্বের, 4র্থ পর্বের এর এখন পর্যন্ত ল্যাবের সাথে খুব একটা পরিচিত না। আমাদের ল্যাবে পর্যাপ্ত মালামাল আছে, যদি প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় আমাদের এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অবশ্যই আরো ভালোভাবে প্রশিক্ষিত হওয়ার সুযোগ পাবে। কারণ আমাদের জিনিসগুলো খুব সফিস্টিকেটেড, যত সমস্যা আছে তার সমাধান হবে। তবে তার জন্য আমি আবারও বলি বাবা, উপস্থিতি নিশ্চিত করতে হবে। তোমার উপস্থিতি শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করবে। শিক্ষকের উপস্থিতি যখন থাকবে না, তখনই প্রতিষ্ঠান দেখবে আমার স্টুডেন্ট এসে বসে আছে, আমি কেন তাদেরকে স্টুডেন্ট টিচার দিতে পারছি না। হয়তো এই জন্য ফোর্থের অনেকের নাম আমি এখনো জানি না, কিন্তু আমি নিশ্চিত আমি এখানে উপস্থিত ম্যাক্সিমামের নাম জানি। তবে অনেক স্যার এক সেমিস্টারে সবারও নাম জানি না, কিন্তু আমি সবসময় বাই নেম চেনার চেষ্টা করেছি। যখন দেখা হয়েছে, যদি কারো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে আমার সাথে শেয়ার করে থাকে, জিজ্ঞেস করেছি তার বাবার কি অবস্থা, তার মায়ের কি অবস্থা, তার ওই সমস্যার সমাধান হয়েছে কিনা। কারণ একজনের সমস্যা আমাকে খুব ভোগায়। কারণ এরা কে? এরা আমারই সন্তান। আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে, কিন্তু তার আগেই বলেছি আমি এই সেক্টরের না। অতএব তোমাকে শিক্ষিত করতে হলে আমার নিজেকে আগে শিক্ষিত করতে হবে। আমি যখন শিক্ষিত হব অবশ্যই আমি তোমাকে ভালোভাবে শিখাতে পারবো, কিন্তু ওই চেষ্টাটা তোমাদের থাকতে হবে যে না আমি শিখতে চাই, অতএব যিনি আমার সামনে দাঁড়াচ্ছেন তাকেও শিখিয়ে আসতে হবে, তাহলেই উন্নয়নটা হবে। শেষে থাকুকগুলো না যায়। শুধু বিদায় বেলায় এটাই বলি,
আমি একজন মানুষ, দোষী গুণী মানুষ। সবাই শুধু আমার গুণগুলো বলে গিয়েছো, আমার দোষগুলো কেউ বলো নাই। কিন্তু এই অপ্রকাশিত দোষগুলোই সবাই নিজ চিত্তে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবো। আর আমাকে বারবার বলতেছে যে স্যার ক্ষমা করে দিবেন, আমার তোমাদের প্রতি কোনো রাগ নাই। আগেই বলেছি সন্তানের প্রতি কোনো রাগ থাকে না। সন্তান একদিকে রাগ করে অন্যদিকে ভুলে যায়। এটা যখন আমার বাবা মা ছোটবেলায় বলতো বাবা হলে বুঝবা, তখন বলতো কি বলে এখন বুঝি। আসলে সন্তান একদিকে ভুল করলে অন্যদিকে এটা মনে রাখা যায় না, তৎক্ষণাৎ এটা ভুলে যায়। চলার পথে দেখা হবে, যেখানেই থাকি আমার নাম্বার একটাই, যখনই ফোন দেয় পরিচয় দিয়ে কথা বলবো। ইনশাআল্লাহ নিজের জায়গা থেকে চেষ্টা করব সমস্যার সমাধান করার, পাশে থাকার। বিদায় বেলায় আর কিছু বলবো না, প্রোগ্রাম দীর্ঘায়িত করলাম না। দেখা হবে, ভালো থাকবো সবাই, ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে।